এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক কিসের উপর নির্ভর করছে? একটা তো বুঝতে হচ্ছে আন্তর্জাতিক, জাতি মানে এখানে রাষ্ট্র, এবং তাদের মধ্যে যে আন্তর সম্পর্ক সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়। মিডল ইস্টে এখন একটা বিরাট বিরাট যুদ্ধকালীন পরিস্থিতি, এটার মধ্যেও কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক লুকিয়ে আছে। একটা দেশ, তার পার্শ্ববর্তী দেশ, যাদের কালচার প্রায় কাছাকাছি, তাদের মধ্যে একটা সংঘর্ষ পাচ্ছে এবং তাকে সাহায্য করছে দেখা যাচ্ছে দূর থেকে আসা একটা অন্য কালচারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি প্রথম তাদের মধ্যে লড়াই দেখি, তাহলে এই একদিকে আমরা এই দেশগুলোকে পাবো, একদিকে পাবো আমরা এই দেশগুলোকে, অক্ষ শক্তি মিত্র শক্তি। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয় কিসের মাধ্যমে? জাপানের দুটো পারমাণবিক হামলা হয়, হিরোশিমা এবং নাগাসাকি। তারপর জাপানও সারেন্ডার করে, তার আগে তো জার্মানি সারেন্ডার করে, হিটলার ছিলেন এর নেতৃত্বে, হিটলার আত্মহত্যা করে নেয়। জিতে যায় এই দেশগুলো, ইউএসএ, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স। গত যে সান নেভার সেট অন দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে কখনোই অস্তই যায় না। ইউএসএ তাহলে তার পাওয়ার দেখিয়ে দিয়েছে যে কি পাওয়ার আছে, এবং ইউএসএ তার পাওয়ার তৈরি করেছে তার এডুকেশন, সায়েন্স আর টেকনোলজি, তিনটাকে ব্যবহার করবে ইউএসএ। যে কোনো দেশ তাকে এগিয়ে যেতে গেলে তার সরকারকে শিক্ষা, বিজ্ঞান আর প্রযুক্তির উপর জোর দিতেই হবে। তার মাঝে প্রধান দায়ী করা হলো কাকে? প্রধান দায়ী করা হলো জার্মানিকে। জার্মানিকে সমস্ত রকম এই যে বিশ্বযুদ্ধের খরচ হলো, তার ক্ষতিপূরণ দাবি করা হলো। ওয়েস্ট জার্মানি আর ইস্ট জার্মানি, ওয়েস্ট চলে যায় ইংল্যান্ডের প্রধান, মানে ইংল্যান্ড, ইউএসএ এদের ছত্রছায়ায়, ওয়েস্ট আর ইস্ট জার্মানি চলে আসে রাশিয়ার ছত্রছায়ায়। ইউএসএ বা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আমরা এই সময় থেকে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবো। কিরকম? ইউএসএ তার শাসনতন্ত্রের জন্য কোন পদ্ধতিতে বিশ্বাসী? তারা ক্যাপিটালিজমে বিশ্বাসী, মানে পুঁজিপতি। যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে ব্যবসা স্থাপন করবে, তারা তাদের ক্যাপিটালে করবে, সরকারকে ট্যাক্স দেবে, যে কেউ এসে সেখানে প্রতিষ্ঠান করতে পারে তার ব্যবসায়িক। অন্যদিকে রাশিয়া কি? রাশিয়া একটা সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক দেশ মানে কি? সমাজতন্ত্র যদি খুব ছোট করে, মানে সামান্য ভাষায় বলি, যে তারা তাদের সম্পদ যেটা আছে তাদের মধ্যেই ডিস্ট্রিবিউট করবে, বাইরে থেকে না এসে কেউ সেখানে কোনো কলকারখানা বা তোর প্রতিষ্ঠান তৈরি করবে। তারা প্রয়োজনে তাদেরটা বাইরে দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেদের চাহিদা আগে মেটাবে, নিজেদের যা সম্পদ আছে তাই। এটা হচ্ছে সমাজতন্ত্র। রাশিয়া এই জার্মানিকে কি দিল? ইস্ট জার্মানিকে সমাজতন্ত্র দিল। ইউএসএ কি দিল? ওয়েস্ট জার্মানিকে দিল ক্যাপিটালিজম। ওয়েস্ট জার্মানি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হতে লাগলো, ইস্ট জার্মানির গ্রোথ অনেকটা কমে গেল। এরপর 1948 থেকে এমন এক লড়াই শুরু হলো, যে দেশ, এই দেশ একটা গুলি এই দেশকে মারলো না, এই দেশ একটা গুলিও এই দেশকে মারলো না, কিন্তু দুই দেশের মধ্যে লড়াই শুরু হলো, যার প্রভাব অন্যান্য দেশের মধ্যে পড়তে শুরু করলো। এই লড়াইটাই আমরা ঠান্ডা লড়াই নামে জানবো, এবং আন্তর্জাতিক সম্পর্ক যেটা নির্ভর করবে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন, তা এই ঠান্ডা লড়াইকে ঘিরে।